হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে এমন একটা ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই চুলের দ্বারাই আর এই নকশাটির দ্বারাই আপনারা নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে। এই নকশাটির দ্বারাই আর নারীর মাথার চুলের দ্বারাই আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো যে কোনো আপনার পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নিজের ইচ্ছা মতো আপনি তার দেহ আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সমাবাস করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। নারী আপনার কাছে নিজে থেকে গোপনে এসে আপনাকে বলবে এবং নারী নিজে থেকে গোপনে এসে আপনার কাছে ধরা দিবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন, যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত, সম্পর্কে সে আপনার দেখা যাচ্ছে চাচি, অথবা সম্পর্কে খালা, অথবা সম্পর্কে মামি, অথবা সম্পর্কে ভাবি। তো তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। আপনারা অনেকেই আছেন, আপনার নিজের চাচিকে ভালো লাগছে কিন্তু তাকে মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু মিলন সবাস করার অনেক দিন ধরে আপনার ইচ্ছা, এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। সে হয়তো এটা বুঝেও অবুঝের মতো ভাঙ করে। আবার আপনারা অনেকেই আছেন, মুখ ফুটে সাহস করে বলছেন, কিন্তু বলার পরও সে আপনার কথায় রাজি হয়নি, উল্টে আপনাকে ভয় দেখাই, আপনার পরিবারকে কাউকে বলে দিবে, অথবা তার স্বামীকে বলে দিবে, অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের বউকে বলে দিবে। এইভাবে আপনাকে ভয় দেখায়। আবার এখন আপনার কথা সহ্যই করতে পারে না। আপনি যে জায়গায় থাকেন সে জায়গা থেকে 10 হাত দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না। কিন্তু আপনি তার সাথে মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, কিন্তু কোনোভাবেই আপনি আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে অনেক ভিডিও দেখে কাজ করছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, কিন্তু তারপরও পাচ্ছেন না। তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলবো, আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে এই নকশাটি দিয়ে একটাবার কাজ করে, কারণ এটি আমার পরীক্ষিত নকশা, আর এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা। এই নকশাটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি, সফলতা অর্জন করছি, বিধে আপনাদের মাঝে দেওয়া। তো আপনারা এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আমি এর আগে যতগুলো কাজ করছি সেগুলো বাদ, আমার এটা প্রথম কাজ, এটা আমার শেষ কাজ। এই মনে করে কাজ করবেন, আর আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো। এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন, আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। বন্দুকের গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবে না। আর যদি এমন করে রাখেন কাজ করে, যে কাজ করলাম হলে হলো, না হলো নাই, তাহলে কাজের ফলাফল পাবেন না। সঠিক নিয়মে করলেও ফলাফল পাবেন না। মন মানসিকতা করবেন, আমি কাজের ফলাফল পাবো এই নকশাটির দ্বারাই, তাহলে ফলাফল পেয়ে যাবেন। আর যে নিয়মগুলো বলে দেবে সেই নিয়মগুলো খালি অক্ষর অক্ষরে পালন করবেন, তাহলে বন্দুকের গুলি মিশালো, কাজের ফলাফল আপনার মিশাবে না। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো আপনার যে কোনো পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন, এবং যে কোনো পছন্দের নারীকে আপনি বশীকরণ করে নিজের ইচ্ছা মতো মিলন সবাস করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এবং নারী নিজে থেকে আপনার কাছে গোপনে এসে ধরা দিবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আর মাথার চুলের দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাজার অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি আপনি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তার উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলুন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, লাল কালি কলম দিয়ে স্ক্রিনে অঙ্কন করা আছে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি নিয়মকানুন এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে আপনারা লাল কালি কলম দিয়ে অঙ্কন করা দেখতে পাচ্ছেন, ঠিক স্ক্রিনে যেমন করে দেখতে পাচ্ছেন, এমন করেই আপনাদের লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, বরং চুলটা আপনার ক্ষতি হবে। তো এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে। এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না। যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না, এমন একটি জায়গায়, গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর শরীর কিন্তু
পাক রেখে আপনাকে অঙ্কন করতে হবে। যদি নাপাক শরীরে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরং চুলটা ক্ষতি হয়ে যাবে। তো ভুল করে নাপাক শরীরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করবেন আপনারা সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুক্রবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি যে নারীকে পছন্দ করেন সেই নারীর মাথার চুল একটি আপনাকে যেভাবে সংগ্রহ করতে হবে। একটি মাথার চুল সংগ্রহ করার পরে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এবং একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি যে নারীকে পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি বশীকরণ করে নিজের ইচ্ছা মতো ভোগ করতে চাচ্ছেন গোপনে, সেই নারীর নামটি লিখবেন। দেখেন এই কোণায় যেই নাম লেখা আছে এই নামের জায়গায় সে নারীর নামটি লিখবেন। নকশাটা অঙ্কন করে নেওয়ার পরে নামের জায়গায় আপনার পছন্দের নারীর নামটি লিখে নেওয়ার পরে আপনি নকশাটির উপর সুন্দরভাবে চুলটি আপনি তাই মাঝখানে রাখবেন। রাখার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে ওই নকশাটি আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি ডাইন হাতে করুক বাম হাতে করুক অত শার্টের পকেটে অথবা প্যান্টের পকেটে নিয়ে যাই আপনি যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন এবং যে নারীর নামটি আপনি নকশাতে লিখছেন ওই নারীর সামনে আপনাকে যাই দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে তার চোখে চোখ রেখে একবার খালি আপনাকে বলতে হবে অমুক নারী বশীকরণ হও। অমুকের জায়গায় তার নামটা উল্লেখ করবেন। একবার বলবেন তার চোখে চোখ রেখে, এটা মনে মনে বলবেন। বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। গ্যাস লাইটের আগুনে হোক অথবা মোমবাতির আগুনে হোক, এক কথায় আপনি আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দিবেন। যে কোনো আগুনে পুড়িয়ে দিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে একবার খালি বলবেন আবারও অমুক নারী বশীকরণ হো আমার, এভাবে বলবেন। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলার পরে তার নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে বলে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে গোপনে এসে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। তার দেহের তালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। যখন খুশি যখন ইচ্ছা যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।